আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের সব থেকে একদম সুখবর যে 2026 হচ্ছে অনেকের জীবনে যে একদম গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র যে শিক্ষাক্ষেত্র সেটা নয়, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচুর নিয়োগ হচ্ছে। এবং সেই নিয়োগগুলো, অর্থাৎ আমরা জানি যে বিধানসভা নির্বাচন সামনেই রয়েছে এবং সেই নিয়োগগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং অনেক চাকরি প্রার্থীর যে ভাগ্য খুলতে চলেছে এবং নতুন চাকরির সুযোগ তারা, অর্থাৎ নতুন চাকরির যোগদানের ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে চলছে তাদের ধাপগুলো। তো আজকে মেনলি আমি হেলথ ডিপার্টমেন্টের যে বিভিন্ন নিয়োগগুলো সেগুলো নিয়েই আলোচনা করব। পাশাপাশি তোমাদের স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও সিএইচএ থেকে কন্ট্রাকচুয়াল বিভিন্ন যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, পাশাপাশি ভিডিওটা শেয়ার করবে এবং তোমাদের আলটিমেট যে বিষয়টা দাঁড়াচ্ছে, তোমাদের এই হেলথ ডিপার্টমেন্টের যে বিভিন্ন চাকরিগুলোর ক্ষেত্রে একটা ইন্টারভিউ পদ্ধতি। তো ইন্টারভিউটা নিয়ে অনেকেই অনেক বিভিন্ন চিন্তা রয়েছে যে কিভাবে ইন্টারভিউ যারা ফার্স্ট টাইম অ্যাপিয়ার করবে। তো সে বিষয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে, অর্থাৎ মেম্বারশিপ ভিডিও অর্থাৎ ইন্টারভিউ নিয়ে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। সেটা বিএসসি পোস্ট বেসিক, পোস্ট বেসিক বা জিএনএম, সিবিটি প্রত্যেকেরই কিন্তু জন্য অলরেডি শুরু হয়ে গেছে। গতকালকে গুগল মিটের মাধ্যমে ইন্টারভিউ পদ্ধতি সেটা শুরু হয়েছে, আজকেও আছে। হ্যাঁ, সন্ধ্যা বা রাতের দিকে 8টার দিকেই শুরু হবে। আজকেও অনেকে পার্টিসিপেট করবে। তোমরা তোমাদের গতকালকে বলেছিলাম, নতুন করে যারা তোমরা মেম্বারশিপ নিয়েছো বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের ডাটাটা, অর্থাৎ তোমাদের নাম, জেলার নাম, তোমাদের কোন কলেজ থেকে পাস আউট, কোন ইয়ার, পাশে তোমাদের এক্সপিরিয়েন্স, তো এগুলো তো থাকছেই। অবশ্যই নতুন করে যারা মেম্বারশিপ নেবে ইন্টারভিউ প্রস্তুতির জন্য অবশ্যই নিতে পারো। দেখো, চাকরির বন্যা যাকে বলে ওয়েস্ট বেঙ্গলে চলছে। একদিকে শিক্ষক নিয়োগ, সেটা যেমন দ্রুত গতিতে চলছে, পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে তোমাদের কিন্তু প্রচুর নিয়োগ হচ্ছে। যেমন 7-8-2025 তোমাদের যে অ্যাডগুলো ডব্লিউবিএইচআরবির পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেখানে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 আছে, পাশাপাশি তোমাদের আছে জিডিএমও, আছে তোমাদের টেকনোলজিস্ট গ্রেড 3। তো এগুলো তো আছেই, পাশাপাশি সিএইচও, সিএইচএ এবং বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত নার্সিং ক্যান্ডিডেট আছে তাদের প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এবার কিন্তু চাকরি পাচ্ছে। অর্থাৎ 2026টা তাদের ক্ষেত্রে মানে একটা ভালো উদাহরণ, জীবনে ভালো উদাহরণ হয়ে থাকবে। কেন? কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সচল ছিল না, কিন্তু 2026-এ কিন্তু সেগুলো সচল হচ্ছে এবং ভোটের আগেই তোমাদের অনেকেরই নতুন চাকরিতে তোমরা জয়েন করবে। অলরেডি এএনএমে যারা 22-24-এ ব্যাচ ছিল তারা অলরেডি জয়েন করেছে। তাদের যাকে বলে স্যালারিও শুরু হয়ে যাচ্ছে বা অলরেডি হয়তো বা পেয়েছে। তো তাদের জন্য অবশ্যই তো শুভেচ্ছা থাকছেই। নতুন চাকরিকে তারাও অনেক দীর্ঘ 1 বছর বাড়িতে বসেছিল। কি কারণে বসেছিল বা কি কারণে তাদের নিয়োগ হয়নি সেগুলো নিয়ে বলছি না, কিন্তু তাদের আলটিমেট নিয়োগ হয়েছে এবং তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত, যাকে বলে। মোট কথা, আমরা তো একটা চাকরির সন্ধানে খুঁজি, হ্যাঁ, চাকরি যাতে একটা গভর্নমেন্ট চাকরি পাই। তো গভর্নমেন্টের পাশাপাশি আবার প্রাইভেট চাকরিরও অনেক সুযোগ আসতে চলেছে। আমাকে গত কয়েকদিন থেকে অনেকে ফোন করেছিল যারা এবারে পাস আউট হয়েছে। আমার অনেক ক্যান্ডিডেট পরিচিত আছে, পাশাপাশি অনেক অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য স্টেট থেকে যারা নার্সিং করেছে এবারে পাস আউট, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ 2026। তো দেখো, অলরেডি বেসিক পোস্ট বেসিকের ইন্টারভিউ
সেটা যেমন চলছে দ্রুত গতিতে, অলরেডি সকলে কল লেটার ডাউনলোড করেছে। এবার সিএইচও আজকে যেমন সিএইচওর এক্সাম সম্ভবত ঝাড়গ্রাম এবং দক্ষিণ দিনাজপুর দুটো জেলায়, সম্ভবত দক্ষিণ দিনাজপুরে এক্সাম প্লাস ইন্টারভিউ সম্ভবত একসাথেই হচ্ছে। বাকি যে ডিস্ট্রিক্টগুলোর সিএইচও রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ নোটিফিকেশান দিয়েছে বা ভেরিফিকেশান হয়েছে, এক্সাম ডেট অনেক ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে। তো প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু প্রস্তুতি, যে তোমরা এই রিটেন এক্সাম সেটার প্রস্তুতি যেমন থাকছে, পাশাপাশি সিএইচওর ক্ষেত্রে যেমন ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ 15 নাম্বার সেটাও কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে। তোমাদের যে বেসিক বা পোস্ট বেসিক জিডিএমও, পাশাপাশি তোমাদের সিএইচও এবং জিএনএম সিবিটি প্রত্যেকের জন্য 15 নম্বর ইন্টারভিউ থাকছে, এবং এই 15 নাম্বার তোমাদের কিন্তু একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা হয়তো মনে করছো যে আমি তো নম্বর বা এরকম পাবো, তো আমি জিএনএম এর ক্ষেত্রে স্পেশালি বলি যে তোমাদের নর্মালাইজেশন থাকছে, তোমাদের সেই বিষয়টা নিয়ে আলাদা করে কোনো চিন্তা করার দরকারই নেই। তোমাদের মেইন ফোকাস থাকবে তোমাদের হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি আগে থেকে তোমরা যদি না নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের প্রথমবার যারা ইন্টারভিউ পার্টিসিপেট করবে, তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে তোমরা পারো, বা ইন্টারভিউ যেভাবে দিতে হয়, ফার্স্ট টাইম যারা আছো তাদের অনেকেই অভিজ্ঞতা নাও থাকতে পারে। সেক্ষেত্রে কোন টাইপের কোশ্চেন বা বিভিন্ন টাইপ, আমি যে আমার মেম্বারশিপ যে ভেরিফাইড গ্রুপে, সেগুলো যেমন পিডিএফ আকারে কিছু দিচ্ছি, ভিডিওর আকারে কিছু দিয়েছি, প্লাস মক ইন্টারভিউ, সেগুলো কিন্তু জিএনএম এর ক্ষেত্রেও থাকবে। তোমাদের ইন্টারভিউ শর্টলিস্ট দ্রুত আসতে চলেছে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাচ্ছ। সিএইচএ তো অনেকে চাকরি পেয়ে যাবে, সিএইচএ সেখানেও অনেকে নিয়োগ পেয়ে যাচ্ছে, এবং সব কিছু ভোটের আগে কমপ্লিট করার চিন্তাভাবনা কিন্তু গভর্নমেন্টের আছে। তাই অবশ্যই তোমরা কেউ কোনো বিষয়ে, হ্যাঁ, অর্থাৎ সে সিএইচএ হোক সিবিটি হোক, প্রস্তুতি একই সঙ্গে সব বিষয়ে তোমাদের কিন্তু রাখতে হবে। রিটেন, ইন্টারভিউ সব কিছু একসাথে, কারণ দ্রুত গতিতে কাজগুলো কিন্তু হচ্ছে। তোমাদের এই যে সিবিটিটা হলো 12 দিনের মাথায় তোমাদের বিএসসি বেসিক পোস্ট বেসিকের রেজাল্ট দিয়ে দিল। জিএনএম তোমাদের আনসার কি পাবলিশড হয়ে গেছে, তোমাদেরও সামনের উইকটা খুব ভাইটাল, সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ শর্ট লিস্ট, সেখানেও অনেকে জায়গা করে নেবে, এবং পরবর্তীতে ইন্টারভিউ দ্রুত হয়ে যাবে, এবং ভোটের আগে আলটিমেট তোমরা নিয়োগপত্রটা হাতে পাচ্ছ। অর্থাৎ জীবনে যেটা দরকার, অর্থাৎ বেসিক নিড, হ্যাঁ, যেগুলোর জন্য মেইন দরকার হচ্ছে টাকা, তো সেটা অবশ্যই সরকারি জব, সেখানে যেমন লাইফ সিকিউরিটি একটা থাকছেই, পাশাপাশি তুমি তোমার স্বপ্নটাকেও যেমন পূরণ করতে পারছো, এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে যে মহান উদ্দেশ্য নিয়ে বা লক্ষ্য নিয়ে তুমি যে নেমেছো, সেটাও কিন্তু তুমি ফুলফিল করতে পারছো এই বিষয়ে, এই জবগুলোর ক্ষেত্রে। তো সেখানে অবশ্যই ইন্টারভিউ একদম ভাইটাল। ইন্টারভিউয়ে কমপক্ষে তোমাদের 10+ কিন্তু পেতেই হবে, সেই লক্ষ্যে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, টোটাল বিতর্ক, বাকি বিতর্ক থেকে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো তোমরা সেই বিতর্কগুলোতে একদম যাবে না। আর একটা কথা বলে দেই, আমার নতুন চ্যানেল গণিত পাঠশালা আগামীকাল উদ্বোধন হতে চলেছে। গণিতের খুঁটিনাটি বা গণিতের যে এই সহজ গণিত যাকে বলে, গণিতকে দেখলে যখন আমরা অঙ্ক দেখলেই ভয় পাই, হ্যাঁ, বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেমন হয়ে থাকে, তো সেই বিষয়গুলো একদম সহজভাবে উপস্থাপন করা। তোমাদের ছোট ক্লাসগুলো, বিশেষ করে মাধ্যমিক থাকছে, মাধ্যমিকের স্পেশাল একটা ব্যাচ থাকবে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বিভিন্ন অঙ্ক সমাধান করে দেওয়া, এবং চাকরির পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে অঙ্ক প্লাস আদার্স যে বিষয়গুলো থাকছে, জিআই জিকে সমস্ত কিছু, অর্থাৎ নিয়ে এই গণিত পাঠশালা আমার নতুন চ্যানেল আগামীকাল শুভ উদ্বোধন, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। অবশ্যই তোমাদের সহযোগিতা আশা করি, এবং অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা কি বলে সাবস্ক্রাইব করবে, এবং গণিত প্রসারে, ওয়েস্ট বেঙ্গলে গণিত শিক্ষা প্রসারে তোমাদেরও এই যে অবদান, আশা করি সকলের সহযোগিতায় সেটা আরও ফুলফিল হওয়ার, মানে মোট কথা আমার যে লক্ষ্য টার্গেট, যে ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে যাতে আরও স্ট্রং করা, হ্যাঁ, সেই বিষয়টা যাতে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তোমরা অবশ্যই সেই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ঠিক আছে।